আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্তমানে আমার কাছে কি কি কবুতর আছে। তো অনেকেই কমেন্ট করে যে আমি এখন কেন কবুতরের ভিডিও আপলোড দেই না বা কবুতর কেন পালন করি না। আসলে কবুতর এখনও আমার কাছে আছে। আমরা যে নেশায় আসক্ত এই নেশাটা আসলে ছাড়া অসম্ভব। এখানে আমার দুইটা লাহোরি মেল আছে। মেলগুলো আমার হোমব্রিড বেবি থেকে অ্যাডাল্ট করা হয়েছে। অ্যাডাল্ট হওয়ার পরে মেলগুলো 5-6 মাসের মতো এখনও সিঙ্গেল পড়ে আছে, ওদের জন্য ফিমেল আনা হয় নাই। আমার খাঁচা স্বল্পতা থাকার কারণে ওদের জন্য ফিমেল আনতে পারি নাই। তো ইনশাল্লাহ চেষ্টা করব যে ওদের জন্য আগে খাঁচা কালেক্ট করব, খাঁচা কালেক্ট করার পরে আমি ওদের জন্য ফিমেল নিয়ে আসব। এখন যেহেতু আমি মুরগির জন্য একটা নতুন সেট আপ তৈরি করছি, ওইখানে মুরগিগুলো শিফট করে ফেলছি। তো এখন আমি কবুতরের জন্য একটা সেট আপ করবো। এখানে আপনারা দেখতে পারতেছেন আমার আরও 3টা কবুতর আছে, এই 3টা কবুতরও মেল। যার কারণে আমি আপনাদেরকে যে কবুতরগুলো দেখাবো, দেখানোর পরে যে কবুতরের আপডেট দিব, আপডেটটা দিতে পারবো না, যার কারণে কবুতরটা খুব কম দেখানো হয়েছে। তো এখানে আমার একটা ব্লু শার্টিন মেল আছে। মেলটা আলহামদুলিল্লাহ 100% মার্কিংয়ের একটা মেল। কবুতরটা দেখতে আসলে পুতুলের মতো লাগতেছে। আমার সবচেয়ে পছন্দের ব্রিডটা হচ্ছে শার্টিন ব্রিড। এটার ভিতরে যে মিউটেশনই হোক, ঝর্ণা শার্টিন বলেন, ব্ল্যাকলেস ওভারলাইট শার্টিন, যেটাই হোক সবগুলাই আমার পছন্দের একটা ব্রিড। তো এখানে আমার একটা ওভারলাইট ব্ল্যাকলেস শার্টিন মেল আছে। তো এই মেলটাও আলহামদুলিল্লাহ 100% মার্কিংয়ের একটা মেল। আমি সবগুলা কবুতরই সেল দিয়ে দিছি। ওইখান থেকে আমার পছন্দের কবুতরগুলো রেখে দিছি, ওইগুলাকে 1 বছরের মতো হয়েছে। ফিমেল ছাড়াই মেলগুলো আছে। এই যে মেলটা আমার 2022 সালে কালেক্ট করা। আপনাদের পছন্দের ব্রিড কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমার ছাদে একটা টগর গাছ আছে, টগর গাছটায় ফুল চলে আসছে। কবুতরগুলো অনেক দিন পরে ছাড়া পাইছে, ছাড়া পেয়ে কবুতরগুলো উড়াউড়ি করতেছে। যদিও লাহোরি কবুতর তেমন বেশি উঠতে পারে না, ওই কারণে এই কবুতরগুলো ছাড়ছি। আর শার্টিং কবুতরগুলো আমাদের নর্মাল কবুতরের মতোই উড়াউড়ি করতে পারে, যার কারণে এই শার্টিং কবুতরগুলোকে ছাড়ি নেই। যদিও শার্টিং কবুতরগুলো অনেক ফ্রেন্ডলি হয়, দেখতেই পারতেছেন কবুতরটা আমার সাথে খেলা করতেছে। দীর্ঘ অনেকদিন যাবৎ কবুতরগুলো সিঙ্গেল থাকার কারণে সবগুলো কবুতরই অ্যাংরি হয়ে আছে। দেখতেই পারতেছেন কবুতরটা আমার হাতের অবস্থা খারাপ করে ফেলতেছে। তো এখন কবুতরটা রেখে দিব। এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমার আগের করা ছিল। তখন আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক কবুতরই ছিল, লাহোরি, ঝর্ণা শার্টিন, ব্ল্যাকলেস ওভারলাইট শার্টিন। তো সবগুলো কবুতরই একটা খাঁচার ভিতরে আবদ্ধ ছিল। এখানে সবগুলো কবুতর ডিম পারতো, কিন্তু বাচ্চা পুড়াইতে পারতো না। একগুলার ডিম আরেকগুলা ভেঙে ফেলতো, অথবা একগুলার তায়ে বসলে আরেকগুলা গিয়ে ডিস্টার্ব করতো। পরবর্তীতে কবুতরগুলার তা দিতে পারতো না, আর বাচ্চাও ফুটাইতে পারতো না। তাই আমি সবগুলো কবুতর বিক্রি করে দিয়েছি, কারণ আমার খাঁচা স্বল্পতার কারণে আমি কবুতরগুলোকে আলাদা আলাদাভাবে পেয়ারিং করতে পারি নাই। তো ওইখান থেকে আমার যে সবগুলা কবুতর থেকে পছন্দনীয় কবুতর ছিল ওই কবুতরগুলাই আমি রেখে দিছি। এখন আপনাদেরকে যে কবুতরগুলো দেখালাম, আজকে কবুতরগুলোকে এখনও খাবার পানি দিই নাই। এখন আমি লাহোরি কবুতরগুলোকে ওদের খাঁচায় রেখে দিতেছি। তো কবুতরগুলোকে রাখার পরে সবগুলো কবুতরকে খাবার পানি দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা যদি কবুতরের রেগুলার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কবুতরের ভিডিও নিয়ে আসব। বর্তমানে চারদিকে ভাইরাসের সমস্যা চলতেছে, তাই এখন আর আমি কবুতরগুলোর জন্য ফিমেল নিয়ে আসবো না। ইনশাল্লাহ ভাইরাসের সমস্যার সমাধান হয়ে গেলে আমি কবুতরগুলোর জন্য ফিমেল নিয়ে আসবো। আর তা দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।